সুপ্রভাত বন্ধুরা, সুমিস ডেলি লাইফ ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো বেশ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায়। আর আজকের ভিডিও কিন্তু সকাল থেকে শুরু করতে পারিনি, মানে সোজাসুজি এই দেখো, এই যে পুজোটা দিয়ে নিয়েছি আর এই যে উপরে চলে এসেছি। দেখো পুরো চারিদিকে ধোঁয়াশা হয়ে আছে, আর এই দেখো আজকে কি মনে হচ্ছে সূর্য উঠবে। দেখো জানি না পরবর্তী সময় কি হবে, তবে এখন আপাতত এইটুকুই উঠেছে ব্যাস। দেখো একটা পাখি উড়ে যাচ্ছে, সাদা, ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না। জামা কাপড় মেলতে চলে এলাম, কিন্তু জামা কাপড় আদৌ শুকোবে কিনা, কালকে কিন্তু শুকায়নি। আজকের সেগুলো সব ঘরে মেলে দেওয়া আছে। এগুলো যেহেতু জল আছে না, তো ওর জন্য ছাদে মেলে দেবো যতটা জল ঝরে। আর যদি রোদ্র ওঠে তো কোনো কথা নেই, পরে সেগুলো আবার তুলে নিয়ে আসবো। সকাল থেকে আজকে তো দেখতেই পারলে ঘরের কোনো কাজকর্ম দেখাতে পারলাম না। স্নান করে পুজো দিয়ে উপরে চলে এসেছি। একদম মানে সকাল থেকে কারেন্ট নেই, যার কারণে কোনো রকম কোনো কাজকর্ম দেখাতে পারিনি। আর দেখো আমার বেরোনি এখনো পর্যন্ত খোলা হয়নি, মানে শুধুমাত্র একটু মুখে নারকেল তেল দিয়ে চলে এসেছি। আর আমাকে দেখো তো মানে কতটা মানে ঘোলা ঘোলা দেখতে লাগছে, তাই না? তো যাই হোক, চলো আজকে একটু বেরোবো আবার, দেখি। ভাত হয়ে গেছে, এখন গিয়ে নিচে গিয়ে পাপানকে খাওয়াবো। আর সকালে সমস্ত কাজকর্মই হয়ে গেছে, শুধু বিছানাটা তোলা হয়নি। পাপান সবেমাত্র উঠলো, এখনো বিছানাটা গিয়ে তুলবো, কিন্তু কোনো কাজকর্মই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, বড় দুঃখের। চলো দেখতে থাকো। আর এই যে সকালবেলা মানে সমস্ত করে আর কি জামা কাপড়গুলো এই যে মেলে দিচ্ছি আস্তে আস্তে। তো এগুলো তো করতেই হবে। আর আজকে একটু বেরোবো বললাম না, তো অনেক তাড়াহুড়ো আছে, নিচের কোনো মানে বিছানাও তোলা হয়নি। তো সব কিছু মিলিয়ে অনেক মানে জলদি জলদি করতে হবে সমস্ত কিছু। যেহেতু বাজারে যাওয়া থাকে না, পাপানকে নিয়ে না অনেক সমস্যা হয়ে যায়, যেহেতু একা মানুষ, তো ওর কারণেই আর কি। আর সকালের দিকে যদি লেট করে মার্কেট যাই তবে কিন্তু মার্কেট বন্ধ হয়ে যায়, তো ওর জন্যই আর কি এত তাড়াহুড়ো করা সব কিছুতে। আর আজকে মানে এতটাই প্রবলেম যে সকালে কারেন্টই নেই, তো ওর জন্যই কোনো মানে কিছুই দেখাতে পারছি না। তো মনটা সত্যি খুব খারাপ হয়ে আছে। সকালে অনেক কাজকর্ম করেছি, সেগুলো দেখানো হয়নি তোমাদের সঙ্গে। তবে চলো, কোনো সমস্যা নেই, এখন থেকে শুরু করছি। চলো দেখতে থাকো। আমাদের এখানে কিন্তু বেশ পাখি আছে, জানো তো, খুব পাখি দেখা যায়। এখানে একটা দেখো, ওই তো ওই একটা উড়ে গেল। আর একসঙ্গে অনেক পাখি উঠতে দেখা যায়, কি সুন্দর লাগে জানো তখন। আর এই যে এখনো চলে যাচ্ছি মার্কেটের দিকে। তো এই যে বাইরের ওয়েদারটা দেখো, আর এই যে দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছি, এটা কিন্তু দীঘা মেইন রোড। আর এই যে দেখো এই জায়গাটা দেখো, আজকে যেহেতু 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তো ওর জন্য আর কি অনেকটা ভিড় জমেছিল বাজারে, পুরো প্রচুর মানে আজকে ভিড় হয়েছে। এই দেখো বিছানা বিছানা কোনো কিছুই এখনো তোলা হয়নি। আর এখন বাজে প্রায় পৌনে 12টা। এই এলাম বাজার থেকে, এখন সমস্ত বাজারগুলো রেডি করব, কোথায় কি আছে সব গুছিয়ে রাখবো, বিছানা গোছাবো, তারপর রান্না বান্না করবো, পাপানকে স্নান করাবো। ঢের কাজ আছে। সকালবেলা কারেন্টটা ছিল না, আর পাপান লেটে উঠেছে বলে বিছানাটা একদম তুলে রেখে যেতে পারি না, মানে লেট করে গেলে আর কি বাজার বন্ধ হয়ে যাবে ওর জন্য। তো চলো দেখতে থাকো। আর আজকে মার্কেট থেকে এনেছিলাম কাতলা মাছ পাপানের জন্য না, আমার জন্য, দুজনের জন্য, কিন্তু মেন ওর জন্য আনা, এর জন্য কারণ আমি মানে কাতলা ঠিক আছে, কিন্তু ওর আর কি বড় মাছটা খেতে মানে কাটা বেছে দিতে সুবিধা হয়, ওর জন্য আর কি। তো মাছগুলো ফার্স্টে এই যে ভেজে নেব, তো আস্তে আস্তে মাছগুলো দিয়ে ভেজে নেব। আরও তো ঢের কাজ আছে, মানে বললাম না এখনো প্রচুর, আজকে তো প্রচুর কাজ। মানে সকালে একটু টাইম করে যদি বেরোনো হয় না, তো এইরকমই আর কি হয়ে থাকে যে প্রচণ্ড কাজ পড়ে যায়। তো মানে কি বলবো, মানে একা হাতে এত কিছু সামলানো, আর চারটেখানি কথা বলো, তো একা হাতে ঘর বাইরে সবটাই সামলাতে হয়। আর এই দেখো আজকে কিন্তু একটু চিকেন নিয়ে এসেছিলাম, মানে হ্যাচারি যে আছে না সেইগুলো, তো এইগুলো বেশ ভালো লাগে, তো ওর জন্য। তো এই যে তারপরে আলুগুলো ভেজে নেব আস্তে আস্তে। আর আলুগুলো কিন্তু একটু ভালোভাবেই ভাজতে হবে, মানে প্রায় 50% হয়ে যাবে এরকম ভাজতে ভাজতে, এরকম আর কি আলুটা এরকম ভাজবো।
আর আমি তো আগে রেসিপি দিতাম, হয়তো দেখেছো চিকেন রান্নাটা। আর এই যে দেখো তারপরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর পেঁয়াজগুলো ভেজে আমি কিন্তু নামিয়ে নেবো। আর এটা কিন্তু লাস্টে দিলে দুর্দান্ত টেস্ট হয়। এটা কিন্তু একটা ট্রিক, সত্যি সত্যি যে কোনো তরকারি তুমি রান্না করবে, মাছের ঝোল বলো, তারপরে তোমার ডিমের ঝোল, মানে যাই হোক, তো লাস্টে যদি এরকম পেঁয়াজ ভেজে রাখা দেওয়া যায় না, ওর একটা অন্যরকমের স্বাদ। আর এই যে দেখো পাপানের জন্য এই সবজিগুলো নিয়েছি টমেটো, ফুলকপি, সিম, বেগুন, আলু। তো এইগুলো দিয়ে আর কি পাপানের জন্য আর এই চিকেনটা দিয়ে রান্না করে দেবো। তো চিকেন পুরোপুরি সলিড পিসগুলো খেতে পারে না, তো ওকে শুধুমাত্র এরকম আর কি যে লিভারটা থাকে সেটা দিই, আর এরকম সবজি দিয়ে আর কি ওর জন্য রান্না করে দেবো। ও এরকমটাই খেতে পারবে। আর ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এই যে উপরে চলে এসেছি ছাদে, যে জামা কাপড়গুলো সকালে মেলে গেছিলাম ওগুলো দেখি শুকিয়ে গেছে, তো ওইগুলো তুলে নিয়ে চলে যাব। তো মানে বেশিক্ষণ রোদে থাকলে পরে জামা কাপড় নষ্টও হয়ে যায়, আর কি বলতো মানে বেকার ফেলে রাখবো কেন, ওর জন্য একটু সময় করে উপরে এসে আর কি সব তুলে নিয়ে চলে যাব। আর এই যে দেখো এসে কিন্তু আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে, আর এইভাবে গুছিয়ে নিয়েছি কারণ পাপান একটু করে কটা আলু, 3 কেজি আলু 50 টাকা চেয়েছিল, 45 টাকা দিয়ে নিয়ে এসেছি। তাই ভাবি এক সময় আলুর দাম এতটাই হয় যে 40 টাকা কেজি, এখন 3 কেজি আলু পেয়ে গেলাম, কতটা সস্তা হয়ে গেছে না সবজি। এই যে দেখো পেঁয়াজ এনেছি 500 মতো, 20 টাকা নিয়েছে। আর এই 3টা রসুন 15 টাকা নিয়েছি, মানে একটা রসুন 5 টাকা, তো 5 টাকার রসুন দেখো। আর এই কটা কাঁচা লঙ্কা দিয়েছে, আর এই একটা বড় কাঁচা লঙ্কা আগের সপ্তাহে ছিল, আর এই কটা কাঁচা লঙ্কা 5 টাকা দিয়ে এনেছি, মানে অল্প করেই দিয়েছে। আর দেখো এদিকে এনেছি কলা, তারপরে এদিকে এনেছি সিম, উচ্ছে আর বেগুন, এই কটা কিন্তু সবকটা 10 টাকা নিয়েছে। আর এই যে এনেছি কুমড়ো, আর এইদিকে পেঁপে, এ কটাই এনেছি আজকে বাজার থেকে। আর এ কটা আদা এনেছি 10 টাকা দিয়ে, দেখো অনেকগুলোই আদা হয়েছে। পাপানের তরকারি আর এদিকে রান্না হয়ে গেছে, দেখো পাপানের তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো এটা নামিয়ে নেবো, আগে নামিয়ে না ওকে খাইয়ে দেবো, কারণ ও সকালে খেয়েছে, ওর ঘুম এসে গেছে, তো সেটা নিচেকে খাইয়ে ওটা আগে আমাকে মানে ক্লিয়ার রাখতে হবে, তারপরে আর কি আমার জন্য। তো এই যে চলে এসেছি আমার রান্না করার জন্য। তো ফার্স্টে আর কি আমি কিন্তু এটা সর্ষের তেল দিই, আর এমনিতেও তোমরা সব ভিডিওতে দেখেছো আমি কিন্তু সর্ষের তেলটাই ইউজ করে থাকি সমস্ত রান্নাতে। তো ফার্স্টে আর কি সর্ষের তেল দিয়ে আর কি, তারপরে 2টো তেজপাতা আর গোটা জিরা দিয়ে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে আর কি এটা ফোড়নের মতো করে নিলাম। তারপরে আর কি এটা চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। আর এটা যেহেতু হেঁচারি না, তো অনেকটা টাইম লাগে জানো তো। তো এই দেখো এই চিকেনটা দিয়ে দিচ্ছি, আর খুব অনেকটা টাইম লাগে, মানে অনেকটা টাইম লাগে সিদ্ধ হতে। তো দেখো এই যে চিকেনগুলো দিয়ে এখনো সুন্দরভাবে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর এই যে দেখো আমি জল দিয়ে দিয়েছি, তো একদম পুরো 1 কড়াই জল দিয়েছি যাতে পুরো ভালোভাবে সিদ্ধ হয়। প্রেশার কুকারে দিলে পরে ভালো হতো, কিন্তু প্রেশার কুকারে যেহেতু ভাত করেছি তার জন্য। আর এই দেখো আমার চিকেনটা অলমোস্ট হয়ে এসেছে, তো এবারে নামিয়ে নেবো। তো চিকেন রেসিপিটা তোমাদের আগের ভিডিওতে আছে, তোমরা দেখে নিতে পারো। তো এই দেখো ফাইনাল লুক চিকেনটা কমেন্ট বক্সে। আর এই দেখো ফাইনাল লুক দেখতে পাচ্ছ। তারপরে রান্নাবান্না সেরেই আগে গ্যাসটা মুছে নেব, কারণ রান্নাবান্না শেষে মানে পরপরই গ্যাসটা মুছে নিলে না একদম পুরো কাজ একদিক থেকে মানে হয়ে যায়। তো মানে সবসময় গ্যাসটা আমি কখনো ফেলে রাখার চেষ্টা করি না, সবসময় মানে চেষ্টা করি রান্নাবান্না শেষে যাতে গ্যাসটা মুছে নেওয়া যায়। তো এই যে দেখো আমি আস্তে আস্তে গ্যাসটা মুছে নেব। তো চলো গ্যাস মুছে হবে কাজ। তো আগের দিনে কিছু কমেন্ট আমি পড়ে নিই। ঋতুপর্ণা দিদি ভাই কমেন্ট করেছে যে কিছু মানুষ আছে যারা এইরকম কাজকর্ম করে, আমার সাথেও এরকম হচ্ছে, বলেও কোনো লাভ নেই, কেউ শোনে না। তো ভালো লাগলো আজকের ভিডিওটা, তো থ্যাংক ইউ দিদি ভাই তোমাকে। আর এটা সত্যি কথা বলেছো, মানে সম্পূর্ণ ভিডিও যদি ওয়াচ না করা হয় না কোনো লাভ নেই জানো তো চ্যানেলে। ওর জন্যই সবাইকে বারবার বলছি যাতে সম্পূর্ণ ওয়াচ করো, তাহলে মানে কিছু একটা করা যাবে, না হলে চ্যানেল এভাবে ডাউন হয়ে যাবে, ভিউ বাড়বে না, এরকমই থাকবে, জাস্ট 20টা 30টা 50টা হাসলে 100টা ভিউ যাবে, এরকম একটা ব্যাপার। তো দেখো যে পাপানকে নিয়ে তারপরে বিকালবেলার দিকে আর কি একটু পড়তে বসিয়েছি।
তো তার আগে আমি আমার কিন্তু মানে রেডি হয়ে নিয়েছি, নিজে বেনুনি টেনুনি করা বা তারপরে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আবার ও যখন উঠেছিল তখন আর কি বিছানাটা এলোমেলো ছিল, তো আবারও বিছানা গুছিয়ে সুন্দরভাবে আর কি ঘর পরিষ্কার করে সেগুলো অফ ক্যামেরাতেই করে নিয়েছি। তো বেনুনি টেনুনি করে আর কি চলে এসেছি পাপানকে পড়াতে। তো এই যে পাপানকে পড়াচ্ছি। আর আমি জানো তো অনেকটা চেষ্টা করি আমার মতো করে ওকে তৈরি করার, জানি না কত দূর কি পারবো, তবে অনেকটা চেষ্টা করে যাচ্ছি যাতে আমি যেভাবে আর কি চাই সেইভাবে তৈরি করার। তো মানে কি বলবো, মানে খুব চেষ্টায় আছি। আর এদিকে দেখো আমি কিন্তু জামা কাপড় গোছাচ্ছি আর ও কিন্তু দুষ্টুমি করছে, বারবার এলোমেলো করে দিয়ে যাচ্ছে। তো আমি অনেক কষ্টে সত্যি সত্যি আজকে জামা কাপড়গুলো গুছিয়েছি। আর ও এসে কিন্তু প্রচণ্ড হারে দুষ্টুমি করছে আর মানে খুব বায়না করছে বেলুন দেওয়ার জন্য, এটা দেওয়ার জন্য, ওটা দেওয়ার জন্য। তো সেইগুলো আমাকে শুনতে হচ্ছে, যেহেতু ওর বায়না, ওর আবদার সব কিছুই তো আমাকে ঘিরে। তো সেইগুলো কিন্তু আমি বলে না, প্রত্যেকটা মায়েরই কিন্তু তাদের সন্তানের দিকে ধ্যান দেওয়া অবশ্যই দরকার। সে কি চাইছে, সে কি চাইছে না, মানে তার সঙ্গে সবসময় হেসে আদর করে আর কি এরকমভাবে কথা বলা দরকার, তাকে বোঝার দরকার, তার সঙ্গে বন্ধুর মতো আর কি মেশার দরকার, এরকমই একটা ব্যাপার। তো আমি সবসময় চেষ্টা করি যাতে ওর সঙ্গে আমি খেলাও করি, এরকমটাও হয়। তো মানে সবসময় চেষ্টা করি যাতে ওর যে একটা বন্ধু নেই বা কেউ, এটা যেন ওর কখনোই মনে হয় না। আমি সবসময় চেষ্টা করি যে ওর একটা ভালো বন্ধু হয়ে থাকার, মানে এখনের থেকেই সেই চেষ্টাগুলো করে যাচ্ছি। আর এই যে জামা কাপড়গুলো না, এগুলো কিন্তু আমি এনে আগে কিন্তু এরকমভাবে রেখে দিয়েছিলাম, মানে এনে রেখে মানে একটা কাপড় দিয়ে আর কি ঢেকে রেখে দিয়েছিলাম যাতে এগুলো গরম থাকে। তো এখনও যে হাতে যে ভাঁজ করছি না, তো পুরো গরম ছিল জানো তো জামা কাপড়গুলো। এই ট্রিকটা সত্যি অসাধারণ ট্রিক। আর এদিকে দেখো পাপান কিন্তু বেলুন নিয়ে দুষ্টুমি করছে, আর এদিকে আমি মানে জামা কাপড় ভাঁজ করছি, ও বারবার এদিকে ফেলছে, আমাকে বলছে মা তুলে দাও, নিচে ফেলছে, আমি বারবার তুলে দিচ্ছি। আর এরকমটাই হচ্ছে। তো জামা কাপড় ভাঁজ করতে গিয়ে একবার পা দিয়ে এদিকে ফেলে দিচ্ছে, একবার জামা কাপড় এদিকে ফেলে দিচ্ছে, এরকমটাই আর কি করছিল আজকে জানো তো। আর আমি এদিকে মানে জামা কাপড়ও ভাঁজ করছি আর ওর সঙ্গে আর কি একটু খেলাও করছি, ওকে বেলুনগুলো দিচ্ছি। তো এইভাবেই আর কি চলছি। আর আগের দিনের একটা ভিডিওতে পাঁচমিশালি থেকে কমেন্ট এসেছে, বন্ধু তোমার জন্য আমি আগেই ভালোবাসা রেখে গেছি, চেক করে নিও, তুমি এইভাবে আমার জন্য ভালোবাসা রেখে যেও, ব্যাকআপ দিও, না হলে খুব কষ্ট হয়। হ্যাঁ অবশ্যই দিদিভাই, তুমি আমাকে কমেন্ট করেছো, আমি তোমার ভিডিওতে অবশ্যই যাব আর তোমাকে আমি ফুল সাপোর্ট করে আসবো। আর আমি সম্পূর্ণ ভিডিও ওয়াচ করে তোমাকে আসলে কি বলো তো, আমার দিক থেকে একটা সমস্যা হয় কি, আমাকে যারা কমেন্ট করে রেখে যায় আমি তাদের ভিডিওতে মানে যাওয়ার অবশ্যই চেষ্টা করি। আর মানে কি বলতো, মানে যার ভিডিও দেখি তো সম্পূর্ণভাবে ওয়াচ করি। এবারে একটা ওয়াচ করতে ধরো একটা ভিডিও 10 মিনিটের আছে, তো 10 মিনিট সেটা লেট হচ্ছে না। তো এবারে ধরো আমি 1 ঘন্টা ধরে ভিডিও ওয়াচ করলাম, তো 1 ঘন্টা মানে আমার কাছে কিন্তু সত্যি অনেক বড় ব্যাপার। তো তোমরা যারা কমেন্ট করে যাবে তাদের ভিডিও আমি মাঝে মাঝে চালিয়ে আর কি ওয়াচ করে নেব। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আর বেশি বড় করলাম না। আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানিও, অবশ্যই করে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই পাশে থেকো। সবাইকে টাটা, গুড নাইট।